হ্যালো বন্ধুরা, আমাদের দর্শক ছোট বড় সবার জন্য একটি বিজ্ঞপ্তি। এটি শুধুমাত্র একটি গল্প। গল্পে দেখানো সমস্ত মন্ত্র তন্ত্র কাপালিক কাল্পনিক। বাস্তব জীবনে ভূত আছে কিনা তা পুষ্টি করার উদ্দেশ্য আমাদের নয়। এই সুন্দর গ্রামটার নাম চণ্ডীপুর। গত কিছু বছর থেকে পূর্ণিমার দিনে জঙ্গল থেকে একটা আত্মা বেরিয়ে এসে গ্রামে ঘোরে। আত্মাটাকে দেখে অনেক লোকে ভয়ে জ্বরে পড়ে বিছানায় পড়ে যায়। আত্মাটা নীল রঙে চকচক করতে করতে উজ্জ্বল দেখা যায়। এ কাউকে কিছু করে না, কিন্তু ওকে দেখে সবাই ভয় পায়। তাই গ্রামের প্রধানের আদেশ যে পূর্ণিমার রাতে কেউ যেন বাড়ির বাইরে না বেরোয়। তাই পূর্ণিমার রাতে চণ্ডীপুর গ্রামটা নিস্তব্ধ হয়ে যায়। এমন ছিল, একটা পূর্ণিমার রাতে অঞ্জলি সীমানার এলাকায় একলা হাঁটতে হাঁটতে যাচ্ছিল। যেই ও গ্রামে পা রাখলো, ঝনঝন করতে করতে আত্মা হাঁটছিল। আত্মাটাকে দেখে অঞ্জলির হৃদয়স্পন্দন যেন বন্ধই হয়ে গেল। দৌড়ে গিয়ে ঘরে গিয়ে থলের থেকে সোনার মুদ্রাগুলো বার করে আলমারিতে যত্ন করে রেখে দেয়। হ্যাঁ, কেউ দেখেনি এমনটা ভাবছিল, তখনই কেউ যেন জোরে দরজা খটখট করলো। ভয় ভয় যখন দরজা খুলে দেখলো, সামনে আত্মা ছিল। কেঁপে কেঁপে ভয় পেয়ে, আমাকে কিছু করো না, আমাকে কিছু করো না। আমি কিছু করব না অঞ্জলি, তুমি কি আমাকে চিনতে পারলে না? নাম ধরে ডেকে থাকা ওই আত্মাটাকে মন দিয়ে দেখে। আত্মাটা আর কেউ নয়, ওর স্বামীর বন্ধু বিল্লুর। বিল্লু দাদা, তুমি তুমি তো মরে গেছিলে না? মরে স্বর্গে গেলাম। প্রত্যেক মাসে পৃথিবীতে আসার জন্যে অনুমতি নিলাম। প্রত্যেক মাসের পূর্ণিমার রাতে প্রহরীরা আমাকে পৃথিবীতে পাঠায়। আমি নিজের স্ত্রী আর বাচ্চাদের সঙ্গে সময় কাটিয়ে সূর্য ওঠার আগে স্বর্গলোকে চলে যাই। তাহলে তুমি আমার স্বামী মনোজকেও নিজের সাথে নিয়ে আসতে। ও নরকে নেই তো? তোমার সাথে স্বর্গে নেই? সেও আমার সঙ্গে স্বর্গে আছে, কিন্তু স্বর্গ থেকে মর্তে আসার জন্যে 10,000 টাকার সোনার মুদ্রা দিতে হয়, তবেই প্রহরীরা ছাড়বে। সেটা পূর্ণিমার মাঝরাতে 8 প্রহরের জন্যে। বেচারা মনোজের কাছে তো টাকাই নেই, তাই সে স্বর্গতেই থেকে গেল। এমন কোনো দিন নেই যখন সে তোমাকে মনে করে না। শোনা যাবে তো যাবে, আমার স্বামীর থেকে বেশি সোনা নয়। ও আমাকে অনেক ভালোবাসতো। পরের পূর্ণিমাতে নিশ্চয়ই এসো, তোমাকে সব সোনা দেব যা তুমি চাইবে। তুমি ওর নামে স্বর্গে ভুগতান করে ওনাকেও সাথে নিয়ে এসো। সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস, আত্মারা স্বর্গের থেকে মর্তে আসে এই কথাটা কেউ যেন জানতে না পারে, না হলে বিপদ আছে। ঠিক আছে ঠিক আছে, আমি কাউকে জানাবো না। ঘরে গিয়ে ও নিজের আলমারিতে সব সোনা গুনল, কিন্তু বিল্লু আত্মা যে 10,000 অঙ্কটা দিয়েছিল সেটা থেকে অনেক কম। বিল্লু দাদা যত বলেছিল তত সোনা তো নেই। পূর্ণিমার সন্ধেবেলায় সীমানার কবরস্থানে গিয়ে সোনা নিয়ে আসবো। পরের দিন অঞ্জলির পড়োশি বাণীকে দেখতে পায়। রাত্রে যা কিছু হয়েছিল বাণীকে সব জানায়। কি, স্বর্গ থেকে মাটিতে আসার জন্য সোনা শুল্ক দিতে হবে? গ্রামে ঘুরতে থেকে আত্মা বিল্লুর স্বপ্ন দেখেছো না তো? আমাকে বলেছো ঠিক আছে, আর কাউকে বলো না। তোমাকে পাগল ভেবে গ্রাম থেকে বার করে দেবে। এর আগেও একবার তুমি গ্রামবাসীদেরকে বোকা বানিয়েছিলে। আমিও তোমাকে বিশ্বাস করে সবার সামনে বোকা হয়ে গিয়েছিলাম। যাও যাও, নিজের কাজ করো গিয়ে। বিল্লুর আত্মা বারবার বলার পরেও অভ্যেসের জন্য অঞ্জলির মুখে কথাটা আটকালো না। তাই ছোটবেলার বন্ধু বাণীকে জানিয়ে দেয়, কিন্তু বাণী বিশ্বাস করে না। দিন পেরিয়ে যাচ্ছে, পূর্ণিমার দিনও এসে যায়। সন্ধে হতে হতে সারা গ্রাম নিস্তব্ধ হয়ে যায়। অঞ্জলি থলেটা নিয়ে সীমানা পার করে শ্মশানের পিছে যে ভগ্নস্তূপ খণ্ডহর্তা ছিল তার মধ্যে নেমে থলে ভরে সোনার মুদ্রা নিয়ে আসে।
ওই ঘোর অন্ধকারে অঞ্জলির উপরে কেউ নজর রাখছিল। অঞ্জলির পেছনে পূর্ণিমার চাঁদে একটা বিকৃত ছায়া আসছিল। গ্রামে পা দেওয়ার সাথে সাথে নিস্তব্ধতা ছেয়ে যায়। সবার থেকে লুকিয়ে থলেতে সোনার মুদ্রা নিয়ে বাড়িতে এসে তখনই 10,000 সোনার মুদ্রা একটা পুটলির মধ্যে বেঁধে জানলার কাছে অপেক্ষা করছিল কখন বিল্লুর আত্মা আসবে। বিল্লুর আত্মা গ্রামের ঘরের মধ্যে দিয়ে চকচক করতে করতে আসে। বিল্লুর আত্মা অঞ্জলির বাড়ি এলো টাকার পুটলিটা নিয়ে। এই সোনা দিয়ে আমি স্বর্গে মনোজের নামে টাকা জমা দেব। এখন থেকে আমি ওকে সঙ্গে করে নিয়ে আসবো। এখন আসি। এতটুকু বলে বিল্লুর আত্মাটা চলে যায়। অঞ্জলি খুশিতে লাফিয়ে উঠল যে ওর মৃত বর পরের পূর্ণিমাতে আসবে, এমন ভেবে ঘুমিয়ে পড়ে। পরের দিন যে কোনো ভাবে বান্ধবীকে এটা বলার জন্যে ওয়ানির বাড়িতে যাবে বলে ভাবে। একে বলেও লাভ নেই, ও তো বিশ্বাসই করবে না। হ্যাঁ, বিল্লুর বউ সুনন্দাকে জানাই। ওর বর এমনিতেও ওর সঙ্গে দেখা করতে প্রতি পূর্ণিমা আসে। এমনটা ভেবে পাশের গ্রামে সুনন্দার কাছে যায়, কিন্তু ওদের বাড়িতে তালা লেগেছিল। আরও ফেরত এসে যায়। দিন পেরিয়ে যাচ্ছে। প্রত্যেক দিন সকালে সুনন্দার বাড়ি যাওয়া, তালা লেগে থাকা দরজাটা দেখে ফেরত আসা। আবার পূর্ণিমা এলো। স্বামী মনোজ আত্মার রূপে স্বর্গ থেকে আসবে বড় আশা করে অপেক্ষা করেছিল, কিন্তু মনোজ আসলো না। এখনো অন্ধকার আছে। যে সোনাটা দিলাম ওটা বোধহয় বেশি হলো না। যদি বিল্লু দাদার আত্মা এসে আবার সোনা চায় তাহলে কি করে দেব? 1 পয়সা সোনা নেই। এরমটা ভেবে থলে নিয়ে তাড়াতাড়ি করে হাঁটছিল। সীমানা পার করে যখন খণ্ডহরের কুয়োর মধ্যে নেমে দেখল, তখন ওখানে লুকোনো সোনাটা ছিল না। ওখানে বসেই কাঁদছিল। এখন আমি কি করে বাঁচবো ঠাকুর? স্বামী নেই, কোনো আমদানি নেই। এখন আমি নিজেকে কি করে বাঁচিয়ে রাখবো? কি করে চালাবো ঠাকুর? এমন ভাবে কাঁদতে কাঁদতে বাড়ি চলে যায়। এমন ছিল কিছুদিন পরে, গ্রামের সবার ঘুমিয়ে পড়ার পরে সুনন্দা মুখোশ পরে গ্রামে এসে রাঙ্গার বাড়ির দরজাটা খটখট করে। তোমার বড় দাদা খুব ঝামেলায় পড়েছে, তোমাকে এসে বাঁচানো উচিত রাঙ্গা। দাদা বিপদে কি করে হতে পারে বৌদি? দাদার তো মরে অনেক সময় হয়ে গেছে। এটা একটা বড় গল্প, আমি পরে বলবো। তুমি এখন আমার সাথে চলো। এমনটা বলে আমার কোটে নিয়ে যায়। বাড়িতে ওর বড় দাদাকে দেখে আশ্চর্য হয়ে দেখতে থাকলো। কি দাদা, মুখটা এমন হয়ে গেছে, কিন্তু দাদার মৃত্যু হয়নি। কিছু দিন ধরে ওর এই অবস্থা। বাইরে আসতে পারছে না, ঠিক করে ঘুম খাবার দাবার না হওয়ার কারণে মরণাসন্ন হয়ে গেছে। তোমাকে বাঁচাতে হবে। কে জানে এত বিদঘুটে কেন? তোমরা এই গ্রামে আছো কেন? মরা ভাই বেঁচে উঠলো কি করে? মাথা মুঠোর মতন কি করে হয়ে গেল? যাই হোক, এমন যদি শুধু আমাদের মন্ত্র কাকি বুঝতে পারবে। আমি কি মন্ত্র কাকিকে নিয়ে আসি? এমনটা বলে মহুয়ায় গিয়ে মন্ত্রজানা কাকিকে আমার কোটে নিজের সাথে নিয়ে আসে। কাকি ছোট মাথাওয়ালা বিল্লুকে দেখে, এটা শত্রু দমন অভিশাপ। এর মানেটা কি কাকি? এ প্রতারণা করে কিছু চুরি করেছে যেটা ওর ছিল না, কিন্তু ওর শত্রু দমন অভিশাপ লেগেছে। ওই অভিশাপটার জন্যই ওর মাথাটা এমন হয়ে গেছে। আসছে 13 দিনে শ্রাপটা যদি ভাঙা না যায় এ মরে যাবে। যা হোক করে আমার দাদাকে বাঁচিয়ে নিন কাকি। এই তো তোমার বলি দিতে চাইছিল। তুমি ভাগ্যবান, বেড়াল ভূতের জন্য তুমি বেঁচে গেছো। তুমি এরকম লোককে বাঁচাতে চাও? আমি না চাইতেও সে তো আমার বড় দাদা কাকি। দয়া করে ওকে বাঁচিয়ে নিন। ঠিক আছে, আমি জানতে চাই আসলে কি হয়েছিল।
তাহলেই আমি বাঁচাতে পারবো। বল রে ছোট মাথাওয়ালা চন্ডাল, বল। আমার বাবা মার মৃত্যুর পরে আমার ভাইয়ের সঙ্গে প্রতারণা করে আমি সব সম্পত্তি নিয়ে নিই ওর থেকে। অনুবর ক্ষেত ওকে দিয়ে দিলাম, তবুও সেই ক্ষেতের মধ্যে ফলন করে সে নিজের স্ত্রীর সঙ্গে সুখে শান্তিতে বাস করছিল। আমি আর আমার স্ত্রী কোটিপতি হতে চাইতাম, তাই ভুল রাস্তাতে পয়সা অর্জন করার জন্যে জুয়া খেললাম। ধার থেকে অর্জনের লোভ দেখে অনেক টাকা ধার দিয়ে আমরা নিজের সব সম্পত্তি হারিয়ে দিলাম। বুঝতে পারছিলাম না কি করব। এই সময় আমি পাশের গ্রামে ঘুরছিলাম, তখন ছোটবেলার বন্ধু মনোজকে দেখলাম। সে অনেক ধারে ডুবেছিল, তাই তার চেনা জানা এক তান্ত্রিক ভুতুড়ে সম্পত্তির ব্যাপারে তাকে একটা রাস্তা দিয়েছিল, যেটা একটা তাল পাতায়। সে একলা যেতে ভয় পাচ্ছিল, তাই সে আমাকে নিজের সঙ্গে যেতে বলে। আরে, আমার ভুতুড়ে সম্পত্তির থেকে ভয় করছে, তুমি আমার সঙ্গে চলো। সম্পত্তি পেলে অর্ধেক করে দেব, তুমি আমার সঙ্গে যাবে? ঠিক আছে। এই বলে সেই তালপাতায় লেখা সেই জায়গা খুঁজতে খুঁজতে 7টা রাত্রের যাত্রা করে আমরা কাল রাত্রি বনে পৌঁছালাম। এখানে পৌঁছতে গেলাম, কিন্তু বোঝা যাচ্ছে না সম্পত্তি কোথায়। হ্যাঁ, সবকিছু নির্জন। এখন কি করা হবে? এখানে দাঁড়াবো, কোনো না কোনো উপায় পাবি। ততক্ষণ কোনো জন্তু শিকার করে খাওয়া হোক, খুব খিদে পেয়েছে। আমরা দুজনে জঙ্গলের মুরগি ভেজে খাচ্ছিলাম। আমাদের ভুতুড়ে সম্পত্তি খুঁজতে হবে। গাছে বসে থাকা একটা তোতা বলল আর উড়ে গেল। দুজনে পেট ভরে খাবার খেলাম আর ঘুমিয়ে পড়লাম। আমাদের বানানো সেই মুরগির মাংসতে বড় আশা করে ভক্তাসুর আর রক্তাসুর নামে দুটো ভূত আসলো। আমরা দুজনে তাকে দেখে ভয়তে কাঁপছিলাম। আরে ভয় পেও না, আমরা তোমাকে কিছু করব না। আপনারা যা রান্না করেছেন আমরা খেতে পারি কি? হ্যাঁ হ্যাঁ, খাও। ওই ভূতেরা আমাদের খাওয়া বেঁচে থাকা মুরগিটাকে খেয়ে ফেললো। তোমরা কাল রাত্রি বনে কেন এসেছো? ভয় ভয়তে মনোজের গুরুর দ্বারা দিয়ে থাকা সেই তালপাতা ওনাদেরকে দেখিয়ে সম্পত্তির জন্য এসেছি। আমাদের সম্পত্তির রাস্তা আমাদেরকে দেখাচ্ছে রে ভক্তাসুর। আরে সম্পত্তি কি এমন ভাবে পেয়ে যাবে? সম্পত্তির বিনিময়তে আমাকে প্রাণ দিতে হবে। যদি আমরা নিজেদের প্রাণ দিয়ে দেবো তাহলে সম্পত্তির কি করব? এমন নয়, আমরা স্বভাবে কোনো জীবিত মানুষের প্রাণ নিতে পারবো না। আমরা তখনই খেতে পারবো যখন ওরা মরে যায়। সেটাও অন্যদের জিনিসপত্র ওদের অনুমতি ছাড়া আমরা ছুঁতেও পারবো না। তাই আমরা আপনাদের মুরগি জিজ্ঞেস করে খেলাম। এই নিয়মের কারণে আমরা কোনো জীবন্ত মানুষকে মেরে গরম গরম রক্ত পান করে কিংবা গরম গরম মাংস খেতে পারবো না। তাই আপনারা নিজেদের সম্বন্ধীদের বলিদান রূপে আমাদের কাছে যদি পাঠান, তাহলে আমরা আপনাদেরকে সোনা দেব। আমরা আপনাদের প্রস্তাবে প্রস্তুত। কুম্ভম কুম্ভম কুম্বাল কুম্ভম আসুরম আসুরম দম্বালাসুরম। শূদ্রম শূদ্রম গুপ্ত শূদ্রম উইলিয়াম উইলিয়াম বিকৃত উইলিয়াম। যখন সে ভূতেরা মন্ত্র পড়ল, অদৃশ্য থাকা সেই গুফাগুলো সামনে এসে গেল। ওরা আমাদেরকে সেই গুফাতে নিয়ে যায়, যেখানে দুটো রাস্তা ছিল। ভেতরে যাওয়ার পরে আমরা একটা বড় ঘাটিতে চলে যাই। আমাদের দুটো বড় বাসনের মধ্যে ওরা সোনা দিয়ে, আমাদের দুটো আলাদা আলাদা মানপত্র দিয়ে। এইটা কি, কিসের জন্য? এটা হলো মানপত্র, যা আমাদের থেকে সোনা নিয়ে তুমি নিজের সম্বন্ধীদের পাঠাবে। এর মধ্যে টিপ লাগিয়ে দিয়ে সম্পত্তি নিয়ে যাও। যখন আমরা সম্পত্তি দেখলাম আমাদের মাথা খারাপ হয়ে গেছিল। লোভ করে আগে পেছন না ভেবে আমরা হ্যাঁ করে দিই। ভক্তাসুরের মানপত্রে আমি, রক্তাসুরের মানপত্রে মনোজ হাতের চিহ্ন লাগিয়ে দেয় আর সম্পত্তি নিয়ে ওইখান থেকে বের হই। কিন্তু
সোনাতে ভরা সেই বাসন অনেক ভারী ছিল, সেটা বয়ে নেওয়া কোনো মানুষের পক্ষে সম্ভব ছিল না। সেই কারণে আমরা ভূতেদের থেকে সাহায্য চাই, আর আমাদের গ্রাম অব্দি সম্পত্তি নিয়ে আসলাম। আমরা সীমা পার করে গ্রামের ভেতরে আসতে পারবো না, এখান থেকে তুমি নিয়ে যাও। ঠিক আছে, আমি গ্রামে গিয়ে আমার স্ত্রীকে নিয়ে আসছি। মনোজ, তুমি এখানে থাকো, তোমার গ্রাম পার করে আমাদের গ্রামে যেতে হবে। আমি সুনিশ্চিত হয়ে আসবো যে গ্রামে সব শুয়ে পড়েছে, তখনই তুমি যেও। ঠিক আছে, তাড়াতাড়ি এসো। আমি নিজের স্ত্রীর সঙ্গে আসলাম, আর আমরা সেই বড় বাসনটাকে কাঁধে করে ধুয়ে গ্রামে চলে গেলাম। আমি যাওয়ার পরে ভাক্তাসুরের ভূত অদৃশ্য হয়ে গেল। ওর পরে কি হলো? তারপরে কি হয়েছে এটা তো মনোজে বলতে পারবে। এমন বলে বেড়াল ভূতকে গ্রামে পাঠিয়ে মনোজ যে জামা কাপড়গুলো পরতো ওইগুলো আনিয়ে ওখানেই বেতাল আলপনা বানিয়ে মনোজের আত্মাটাকে আহ্বান জানায়। গাবরা জামান, গাবরা জামান জু। মন্ত্র জাপ করার সাথে সাথে মনোজের আত্মা প্রকট হয়। সেই রাত্রে বিল্লুর যাওয়ার পরে আর তুমি কি নিজের স্ত্রীকে ডেকে নিয়ে আসবে? আরে না না, সে তো খুবই সরল, সে পেটে কিছু রাখতে পারে না, তোমাকে আমার সাহায্য করতে হবে। এই বলে সে রাক্ষাসুর ভূতের হাত দিয়ে সে সোনার বাসন নিয়ে শিলার পাশে থাকা সেই শ্মশানের কুয়োতে লুকিয়ে দিয়েছিলাম। আমি এতগুলো সোনা ছেড়ে দিয়ে কি করে বাঁচবো? আমার মনে হয় কেউ নিয়ে নেবে। ঠিক আছে, শত্রু দমনের একটা অভিশাপ এই বাসন আর এর মধ্যে থাকা সোনাকে দিচ্ছি। তোমার আর তোমার স্ত্রীকে প্রতারণা করে যদি কেউ এই সম্পত্তি নিতে চায় কিংবা এই বাসনটাকে ধরবে, তো 13 দিনে তার মাথা ছোট হয়ে মাথা ফেটে মরে যাবে। তুমি আর তোমার স্ত্রী ছাড়া এই সোনাকে আর কেউ ছুঁতে পারবে না, কিন্তু তোমরা নিজের হাত দিয়ে কাউকে দিতে পারবে। আমি ছাড়া কেউ জানতো না যে আমাদের সোনার উপরে অভিশাপ আছে। কুয়োর থেকে বাইরে আসার আগে 2 মুঠোতে সোনার মুদ্রা নিয়ে শ্মশানের পাশে তুলসী তলার নিচে লুকিয়ে একটা ঘটিতে লুকিয়ে দিই। তুমি চলে যাও রাক্ষাসুর, আমি চলে যাচ্ছি। ঠিক আছে, কিন্তু সাবধানে থাকবে। যে লোককে তুমি আমার কাছে পাঠাবে তার কিন্তু টিপ চিহ্ন সেই মানপত্রতে থাকা উচিত। সেটাও আজ থেকে 30 দিনের ভেতরে পাঠাতে হবে, না হলে তুমি নিজের প্রাণ হারাবে। সোনা পাওয়ার লোভে আগে পিছু না ভেবে আমি বাড়ি চলে যাই। নিজের স্ত্রীকে মিথ্যে বলি, রাস্তায় আমি একটা গুপ্তধন পেয়েছি, তাড়াতাড়ি কোদাল নিয়ে এসো, নিয়ে আসবো। এই বলে যেই সে পেছনের দিকে গেল, আমি লুকিয়ে একটা হর্ন বের করে আমার পকেটের মধ্যে রেখে দিলাম। আমি তুলসী সমাধিতে যাই আর তাকে খুঁড়ি। ঘোড়া বাইরে বের করে মাথায় নিয়ে আমার স্ত্রী আগে আগে যাচ্ছিল আর আমি পেছনে আসছিলাম। আমরা অন্ধকারে সবার থেকে লুকিয়ে যাচ্ছিলাম। দিয়ে আমরা গ্রাম প্রধানের বাড়ির সামনে পৌঁছালাম। তো আমার পকেটে থাকা হর্ন আমি চিপে দিই, পাদার মতন একটা যেন শব্দ হয়। এইটা শোনার পরে এটা কেমন আওয়াজ? গ্রাম প্রধানের নাকি পেট খারাপ হয়েছে, আমি এইটা শুনেছি, তাই পাচ্ছে। কিছু বোধহয় খেয়ে নিয়েছো, যেটা খাওয়া উচিত ছিল না। এই করে আমরা নিজের বাড়ি যাই আর সেইটাকে কুয়োতে ফেলে দিই। এ কি, সোনার ঘোড়াটাকে কুয়োতে ফেলে দিলে? ঘরে থাকলে চোর চুরি করে নেবে, কুয়োতে থাকলে কেউ সন্দেহ করবে না, সোনা সুরক্ষিত থাকবে। এইভাবে তাকে বিশ্বাস দেওয়ার পরে অঞ্জলি শোয়ার পরে আমি চুপ করে কুয়োর থেকে সেই হাঁড়ি বের করে আমার গোড়ার তলায় লুকিয়ে দিয়ে আর সেই হাঁড়ি ফেলে এসে শুয়ে পড়লাম। পরের দিন যখন আমি খেতে কাজ শেষ করে ফেরত আসি, তো ঘর লোকে ভরা ছিল, এমনকি গ্রাম প্রধানও এসেছিল। শুনেছি নাকি গুপ্ত ধন পেয়েছো তুমি? গ্রামে পেয়েছো মানে সেটা গ্রামের সম্পত্তি, তোমার একলা সম্পত্তি কি করে হতে পারে? গুপ্তধন এমন কোনো কথা নেই মালিক, মনে হয় কেউ মিথ্যে কথা বলেছে। আমি অন্যের কথা বিশ্বাস করব কেন? তোমার স্ত্রী আমাকে বলেছে রাত্রে তুলসী সমাধির নিচের থেকে খুঁড়ে এনে
কুয়োতে লুকিয়ে দিয়েছো, তোমার স্ত্রী বলেছে। খুঁজুন, পেয়ে গেলে আপনি রেখে দেবেন। পেলে কিন্তু সত্য লোকানোর পণ দিতে হবে তোমাকে। আমাদের কুয়োতে? তুলসী সে সমাধির এখানে ওরা খোঁজ করলো। শেষ পর্যন্ত আমাদের ঘরে ওরা খুঁজে দেখলো, কিন্তু ওরা কিছুই পেল না। রেগে মেগে গ্রাম প্রধান আঞ্জলিকে অনেক খারাপ কথা বলল। সে কোনো স্বপ্ন দেখে থাকবে মালিক। স্বপ্ন নয়, সত্যি গ্রাম প্রধান। কাল রাতে আপনার পেট খারাপ ছিল, আর যখন আপনি ডুরুম ডুরুম করে পাচ্ছিলেন, তখন আমরা সোনার ঘোড়াটা মাথায় নিয়ে আপনার বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলাম। মনে হয় অর্ধেক পাগল হয়ে গেছে। কাল তো আমি গ্রামে ছিলাম না। আরে আমি পাদবো কি করে? মনে হয় পাগল। এই মেয়ের কথা শুনে আমাকে এইখানে আসা উচিতই ছিল না। এই বলে রেগে চলে গেল। অঞ্জলির বোকামিতে সবাই হাসলো। আমি ঠিকই ভেবেছিলাম। সেদিন থেকে আমার দরকার অনুসারে একটু একটু সোনা নিয়ে এসে কারো সন্দেহ না হয় আমি খরচা করছিলাম। দিন এগিয়ে আসছিল। তখন বিল্লু নিজের ছোট ভাই রাঙ্গাকে ডাকলো। তার হাতে সোনার মুদ্রা রেখে, এই মানপত্রে তো তুমি নিজের আঙুলের চিহ্ন দাও। যখন বাবা বেঁচে ছিল তখন ওনার কিছু ধার ছিল, তোমার ভাগের ধারটা আমি দিয়ে দিচ্ছি। এই নাও, এইখানে থাকা এই ঠিকানাতে যাও। এইভাবে ছোট ভাইকে বিশ্বাস করিয়ে ভূতেদের দেওয়া সেই মানপত্র নিয়ে গিয়ে আঙুলের চিহ্ন দিয়ে পাঠালো। কিন্তু রাঙ্গা যে সাদাসিধে ছিল, ওই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে একটা গাছের তলায় গিয়ে দাঁড়ায়। আর বউ যে খাবারটা দিয়েছিল সেটা খাচ্ছিল। গাছে বসা বেড়াল ভূত গন্ধটা শুকে খিদে পেয়ে গেল তার, আরও তার সামনে এসে গেল। এভাবেই মনোজের পরিচয় বেড়াল ভূতের সাথে হলো। আমাকে খাবার দেওয়ার জন্য ধন্যবাদ। তুমি এই ঘন জঙ্গল দিয়ে কোন কাজে যাচ্ছ? বেড়াল ভূতকে সবকিছু জানিয়ে বড় ভাই যে দস্তাবেজটা পাঠিয়েছিল সেটা দেখালো। এটা তো ভূতেদের ভাষা। তোমার ভাই ভূতেদের সাথে হাত মিলিয়েছে। তুমি গেলে ভূত তোমাকে মেরে ফেলবে। ভূতের সঙ্গে বোঝাপড়া? এখন আমি না গেলে কি হবে? কিছুদিনের মধ্যে তোমার ভাই মরে যাবে। যে কোনো ভাবে ওর বড় ভাইকে বাঁচানোর জন্য বেড়াল ভূতকে বিনতি করলো। বেড়াল ভূত ওকে মন্ত্রজানা কাকির কাছে নিয়ে গেল। ও দস্তাবেজটা দেখালো আর যা কিছু হয়েছিল সব বলল। এই নথিপত্রতে লেখা আছে যে তোমার ভাই তোমাকে ভূতেদের কাছে পাঠালে তাহলে তোমার ভাইয়ের দায়িত্ব শেষ। তা তুমি ওদের হাতে মরে গেলেও তোমার দাদার কিছু এসে যাবে না। এরকম বলে ওর হাতে একটা তাবিজ বেঁধে পাঠিয়ে দেয়। রাঙ্গার হাতে নথিপত্রটা দেখে ভাক্তাসুর প্রকট হলো। ওকে ওর গুহায় নিয়ে গেল, কিন্তু ওকে কিছু করতে পারল না। নথিপত্রটা নিজে নিজে পুড়ে গেল। আজুম্বা আজুম্বা, জাম্বারা জাম্বু আজুম্বা, জামাতে আজুম্বা, কাম্বারা কাম্বা আজুম্বা, আব্রাকা বাব্রাকা হা হাত স্বাহা, ফটাফট স্বাহা। রাঙ্গা বিল্লিভূতের সাহায্যে বাড়ি ফিরে এলো। মনোজের নিজের কোনো আত্মীয় ছিল না, তাই ও কাউকে পাঠালো না। তৃতীয় দিন ও রক্তবমি করে পড়ে গেল। তখন ওর বউকে ও সত্যি কথা বলল, আর বউকে প্রতিজ্ঞা করালো যে ও কাউকে কিছু বলবে না যে খাজানাটা কোথায় আছে। সম্পত্তি পুরোটা নিও না, সম্পত্তির থেকে কিছু অংশটা রাত্রি নিও। আশেপাশে কেউ না থাকুক। এতটুকু বলে ও মরে যায়। রাক্তাসুর সীমানার কবরস্থানে মনোজের কবরটা খুঁড়ল আর দেহটা বার করে খেয়ে ফেলল। স্বামী বারবার ওর প্রতিজ্ঞা নিয়েছিল, তাও অঞ্জলির মুখে কোনো সত্যি কথা লুকিয়ে থাকে না। কাউকে তো এটা বলতেই হবে। কিছু দিন পরে অঞ্জলি খাজানাটার কথা নিজের বন্ধু ওয়ানিকে বলে। বন্ধ কর তো তোর বোকার মতন কথা। তোর জন্য আগেও আমি অনেক বোকা হয়েছি। তোকে নমস্কার। আমাকে আর বলিস না তোর স্বপ্ন সত্যি মা। এতটুকু বলে চলে যায়। রাঙ্গার ভূত থেকে বেঁচে চলে যায়। অসুরক্ষিত ভাবে বেঁচে ফেরার পরেও ওর কিছু হলো না, তাই বিল্লু অনেক খুশি হলো। মানুষ তো মরে গেল, কিন্তু আমার তো কিছু হলো না। ওদিকে বিল্লু দিনের পর দিন
জুয়া খেলে 1 বছরে সব খাজানা শেষ করে দেয় আর ঋণে ডুবে যায়। ঋণটাকে বাঁচানোর জন্য মরার নাটক করে ফেলে। নদীতে চান করতে গেছিল, স্রোতের সাথে বয়ে গেল, এটা বলে সবাইকে বিশ্বাস করালো। তখন থেকে প্রতি পূর্ণিমায় আত্মা ঘোড়ার শুরু হলো, যেন গ্রামে কোনো খারাপ ঘটনা ঘটেছে। মরে গেছে বলে সবাইকে গ্রামে বিশ্বাস করিয়ে জঙ্গলে একটা পাহাড়ি গুফার মধ্যে থাকতে শুরু করলাম। আমার স্ত্রী আমার সঙ্গে জঙ্গলে থাকতে মানা করে দিল। নিজের স্ত্রী বাচ্চাকে ছেড়ে থাকাতে অসমর্থ হয়ে পূর্ণিমার রাতে আমি যখন গ্রামে আসছিলাম, তো আমি একটা ছোট পুকুর জলজল করতে দেখি। সেই জঙ্গলে বাদুড়ের লালা মেশার জন্যে সেইটা জলজল করছিল। সেটাতে ডুব দেওয়াতে আমিও জলজল করতে লাগি। সেটা শুধু পূর্ণিমার রাত্রেই হয়। তাই প্রত্যেক পূর্ণিমাতে আমি সেই জলে ভিজে গ্রামে আসতাম আর সূর্য ওঠার আগে ঘরে চলে যেতাম। আমার আলো দেখে সবাই আমাকে আত্মা ভেবে নেয়। এক রাতে আমি মনোজের স্ত্রীকে সীমার ওইদিকে যেতে দেখি আর আমি তার পিছু ধরি। সে ঘরে সোনার মুদ্রা গুনছিল। ও, এতদিন ধরে আমি ভাবছিলাম যে মনোজকে সেই ভূতে মেরে ফেলেছে আর সম্পত্তি নিয়ে নিয়েছে, কিন্তু এদের কাছে তো এখনো অব্দি সেটা আছে। কিন্তু মনোজ তো বলেনি সেইটাকে কোথায় লুকিয়েছে। এই পাগলটাকে বোকা করে সেই সম্পত্তি নিয়ে নিজের স্ত্রীর সঙ্গে কোনো গ্রামে গিয়ে আরামে জীবন কাটাবো, এই বলে অঞ্জলিকে বোকা বানিয়ে দিয়ে এমন কিছু করবো যে সে নিজে সম্পত্তির কাছে যাবে। আমার স্ত্রীকে আগেই বলে দিয়েছিলাম অঞ্জলির উপরে নজর রাখতে। অঞ্জলি যখন সম্পত্তির জন্য যায়, আমার স্ত্রী তার পিছু ধরে আর জেনে যায় যে সম্পত্তিটা কোথায় আছে। আমরা সেই সম্পত্তি পুরোটা চুরি করে গ্রাম ছেড়ে দিই আর আমার কোর্টে এসে যাই। কিন্তু আমরা এটা জানতাম না সে সম্পত্তির উপরে অভিশাপ আছে। যেই আমি সেইটাকে ছুলাম, আমার মাথা এমন হয়ে গেল, আমাকে বাঁচাও। যদি তোর মতন বদমাশকে আমি আবার বাঁচিয়েছি, তাহলে আমার মতন মূর্খ কে হবে না। যা মর। যাই হোক কাকি, আমার বড় ভাই, সে নিজের ভুল বুঝেছে, সব সম্পত্তি অঞ্জলিকে দিয়ে দেবে। ওনাকে ঠিক করে দিন। তোমার মুখটা দেখে এবার আবার আমি একে বাঁচাবো। আমি যেমন বলবো তেমন করো। শত্রু দমন অভিশাপ যে দিয়েছে তার প্রাণ শক্তি দিয়ে একে ফেরত আনা যাবে। তুমি ওই কাল রাত্রির জঙ্গলে চলে যাও, তাও তুমি ওই ভূতেদের গুহা অব্দি পৌঁছাতে পারবে না, কারণ অদৃশ্য রূপে থাকে। অঞ্জলির বাড়িতে রাত্তাসুরের সঙ্গে করে থাকা পত্রটা থাকবে, ওটা নিয়ে আসো আর পত্রটা দেখাও। মন্ত্রজনা কাকে যেমন বলেছিল তেমনটা করে। মায়া বনে পৌঁছে জোরে চাচায়, আমাকে আপনার কাছে বোঝাপড়া করার জন্য পাঠিয়েছে। এই মানপত্রটা দেখুন, দেখুন। পত্রটা দেখাও, তাহলে ভূত আসবে। নিজের গুহার রাস্তা দেখাবে, তখনই নাটা আর বেড়াল ভূত তোমার সাহায্য করবে। ওদের প্রাণ নারকেল গাছের নারকলে আছে, ওই গাছটাকে কেটে দিলে দুজনে মরে যাবে। কাকির বলা অনুসারে নারকেলটা নিয়ে আসে। ওটাকে ভেঙে দেখলো ওটার মধ্যে একটা হর্ন ছিল। রাঙ্গা, একবার হর্নটা বাজিয়ে 3 বার মাথা বাড়তে হবে, বাড়তে হবে, বাড়তে হবে এমন বলো। ঠিক আছে বলে মাথা বড় হ, বড় হ, বড় হ। বিল্লুর মাথাটা একটু বাড়ে। মাথা বড় হ, বড় হ, বড় হ। বিল্লুর মাথাটা একটু বাড়ে। মাথা বড় হ, বড় হ, বড় হ। বিল্লুর মাথা আবার একটু বাড়ে। একটু একটু করে বড় হতে দেখে স্বপ্না বিরক্ত হয়ে গেল। মাথা বাড়তে হবে, বাড়তে হবে, বাড়তে হবে, এমন ভাবে আস্তে আস্তে করার জায়গায় জলদি করতে পারি। এরকম বলে হর্নটা টেনে নিয়ে মাথা বাড়তে হবে, বাড়তে হবে, বাড়তে হবে, মাথা বাড়তে হবে, বাড়তে হবে, বাড়তে হবে, মাথা বাড়তে হবে, বাড়তে হবে, বাড়তে হবে, এইভাবে 10 বার এরম বলার সাথে সাথে মাথা বড় হতে হতে ফেটে গেল। বিল্লুর মাথা ফেটে গেল আর ও মৃত্যু হয়ে গেল। এটা দেখে স্বপ্নাও মরে গেল, ও ওখানেই পড়ে গেল। হ্যাঁ, আমরা বদমাশদের ভালো করতে চাইলেও ঠাকুর তো তা চাইবে না, পাপের ফল তো ভুগতেই হবে।
ওই বাটিটার থেকে সোনা নিয়ে গিয়ে অঞ্জলিকে দিয়ে দেয়। এটার উপরে যে অভিশাপটা ছিল সেটার ব্যাপারে সবাই জেনে গেছিল, তাই দরজা খুলে সবার সামনে খাজানা রাখার পরেও কেউ তারটা ছুতো না। আমার স্বামী আমার জন্য এত খাজানা রোজগার করেছে, একবার যদি বনজ উপর থেকে আমার জন্য আসতো ভালো হতো। তথাস্তু।